মুমিনের হারানোর কিছু নাই। হারাম উপার্জিত সম্পদ দিয়ে তার বডি গঠন হয়েছে, হারাম সম্পদ দিয়ে তার কাপড় বস্ত্র দেহ এটা ঢেকেছে, এরকম এই লোকটার কান্নাকাটি কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহ তাআলা বান্দাকে তো অবশ্যই চেনেন এবং জানেন, সুতরাং তার কাছে যেতে কারো ভায়া মিডিয়ার প্রয়োজন হয় না। এই জন্য আমরা আপাতত এই ভায়া মিডিয়া কিংবা তার মাধ্যমে আল্লাহর কাছে পুজতে হবে, এটি আল্লাহ তাআলা নারাজ হচ্ছেন। যখন বৃষ্টি হয়, এক বৃষ্টির মৌসুম চলছে, দেখুন এই বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আমরা কজন ব্যক্তি জানি কান্না করাটাও সুস্থ মানুষের লক্ষণ, কান্না না করা এটা অসুস্থ মানুষের লক্ষণ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানবজাতিকে প্রেরণ করবার পর মানবজাতিকে সঠিক পথ দেখানোর জন্যে যুগে যুগে নবী রাসূল এবং আসমানি কিতাবাদি পাঠিয়েছেন, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানবজাতিকে গাইড করবার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, যেটিকে আমরা হাদিস কিংবা সুন্নাহ হিসেবে চিনে থাকি। একই সাথে সেই হাদিসগুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ হাদিস হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউ হুয়াল ইবাদা, অথবা দুআউ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের সর্বপ্রধান, কিংবা দোয়াই হচ্ছে ইবাদত, এভাবে তিনি ন্যারেট করেছেন। এই যে দোয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জিস্ট অথবা ইবাদতের আসল হিসেবে চিহ্নিত করেছেন, এবং তিনি বিভিন্নভাবে আমাদের দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গের সাথে দোয়াকে যেভাবে জুড়ে দিয়েছেন, সে কারণে বোঝাই যায় যে দোয়া আমাদের দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট। দর্শক, আজ আমরা দোয়ার কি গুরুত্ব রয়েছে এবং কখন দোয়া কবুল হয়, কখন দোয়া কবুল হয় না, কাদের দোয়া কবুল হয় না, কাদের দোয়া কবুল হয়, ইত্যাদি বিষয়ে আলোচনা শুনব। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ ইসলামিক স্কলার, বিশিষ্ট লেখক, গবেষক এবং ধানমন্ডি অর্চিন কেয়ার জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ আব্দুল কাহার সিদ্দিকী। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শায়েখকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শায়েখ, আমরা তো দৈনন্দিন জীবনে বিভিন্ন দোয়া, জিকির এগুলোর সাথে অভ্যস্ত। বিশেষত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো কিভাবে পুত পবিত্র করা যায়, কিভাবে সেগুলোকে শয়তানের আসর থেকে আরও পুত পবিত্র রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকবুল করা যায়। সে কারণে তিনি বিভিন্ন রকমের দোয়া শিক্ষা দিয়েছেন। আজ আমরা এই বিষয়ে কথা বলবো। তো প্রথমে আমি আপনার কাছে জানতে চাই যে দোয়া বলতে আমরা আসলে কি বুঝবো, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন বা বলেছেন, শুধু সেটি, বা দোয়ার পরিচয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করেন কাইন্ডলি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি আয়োজন আমাকে সম্পৃক্ত করবার জন্য। আপনি চমৎকারই বলেছেন, একটি বিষয় সামনে নিয়ে আসলেন। দোয়া এবং জিকির দুটো বিষয় আলাদা আলাদা। আমরা এটাকে আলাদাভাবেই, যদিও আপনি একত্রেই বলেছেন, কারণ আমরা দুটি আলাদা আলাদাভাবে পরিচয় জানবার চেষ্টা করব। কারণ আমরা যেই ফরম্যাটে আমাদের দেশে দোয়াগুলো হয়ে থাকে এবং জিকিরগুলো হয়ে থাকে, দুটো আলাদা আলাদা আমরা মেন করি সাধারণত। দোয়া মানে হচ্ছে আল্লাহ তাআলাকে আহ্বান করা কিংবা ডাকা, যেটা আপনি কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ বিষয়ে আপনি বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো এবং আমি তোমাদের ডাকি সাড়া দেব। তো এই যে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, একজন মানুষ আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে তার মনের কথাগুলো বলবে, বান্দা তার রবের কাছে চাইবে। মান লাম ইয়াসালিল্লাহ, যদি আল্লাহ তাআলার কাছে কেউ না চায় তাহলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকেন, এটা অন্য আয়াতে বলা হয়েছে। তো আল্লাহ তাআলার কাছে সেই হিসেবে আমাদেরকে চাইতে হবে, যে আহ্বান করতে হবে। এখন আহ্বানটা কিভাবে করবো? এটি কি একাকী করব, নাকি আসলে সবাইকে নিয়ে বা আমার আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে করব? এই বিষয়গুলো আমরা দেখবো যে আসলে সুন্নাতে এ ব্যাপারে কি রয়েছে, হাদিসে এ ব্যাপারে কি বলা রয়েছে। এই আলোচনা যাওয়ার আগে একটি মৌলিক বিষয় আসলে আমাদেরকে মনে রাখা দরকার। ইবাদত আমরা যে করব, সেই ইবাদত হওয়ার ক্ষেত্রে কয়েকটা শর্ত পূরণ করতে হবে। তার একটি হচ্ছে যে ইবাদতটা তো নিছক ঈমান আনার পরে মানুষরা করবে আল্লাহর জন্য, কিন্তু ইখলাসের সাথে একান্তভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে
যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি, যেখানে কোরআন কারিমে বলা হয়েছে মুখলিসিন লাহুদ্দিন, যে আসলে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছেই তারা চাইতে হবে। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে আসলে আল্লাহ তাআলার কাছে যে চাইবো সেখানে মানদণ্ড হবে এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে দোয়াটা করেছেন আমাদের সেদিকে ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে, বা তিনি যে ইবাদতটা করেছেন, তিনি যে কাজগুলো করেছেন তার ফরম্যাটে যদি না হয় তাহলে সেটি তো আসলে আল্লাহর কাছে কবুল হবে না কিংবা গ্রহণযোগ্য হবে না। সে কারণে আমাদের মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে ডাকি, আল্লাহকে চাই, এটি নবীজি আসলে করেছেন কি না। যদি তিনি না করে থাকেন তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বীনের মধ্যে কোনো বিষয় এমন সংযুক্ত করা হলো যেটা আসলে দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত নয় এবং যেটার কোনো অনুমোদন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফগণ এই ব্যাপারে কোনো অনুমোদনই করেননি, তাহলে সে পদ্ধতিতে আপনি চাইলেও সেটা যত ভালো কাজ হোক না কেন সেটি আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে আমরা দেখতে পাই যে আসলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে চাইবো, আহ্বান করব, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। যদি তা না হয় তাহলে সেটা ইবাদত হবে না, সেটা যে কোনো ইবাদত হোক না কেন, সেটা বলি সালাত, সেটা জিকির, সেটা অন্যান্য যত প্রকার আমল আছে না কেন। সেক্ষেত্রে আমরা দেখব এখন যে এই দোয়ার কথা বলছি যে আল্লাহ তাআলাকে আমি ডাকবো, ডাকা আল্লাহ তাআলাকে আহ্বান করবো, আল্লাহর কাছে চাইবো। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিনের যদি কোনো একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তাহলে সে যেন সেটা আল্লাহর কাছেই চায়। এই চাওয়ার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে আল্লাহর কাছে সরাসরি চাইলে আল্লাহ হয়তো আমার কথাটা নাও শুনতে পারেন, অথবা আল্লাহ আমাকে চেনেন কিনা, আমাকে জানবেন কিনা। যদি কেউ এখানে একটা সুপারিশ করতো, মধ্যস্থতা কিংবা মাধ্যম যদি কেউ থাকতো, তাহলে আমার দোয়াটা মনে হয় বেশি আগে আল্লাহর কাছে কবুল হয়ে যেত। এই কারণে এই পাক ভারত উপমহাদেশে যারা মুসলিম এবং যারা ধর্মপ্রাণ তারা মনে করে যে কোনো একজন মানুষের উসিলা দিয়ে, কোনো একজন ব্যক্তির উসিলা দিয়ে যদি চাওয়া হয় তাহলে মনে হয় এটা আল্লাহর কাছে পৌঁছাবে। এটা শুধুমাত্র একজন সাধারণ মানুষ না, একজন শিক্ষিত এবং আমাদের যারা বিশেষ করে আমি রাজনীতিবিদ তাদের মাঝেও এই বিষয়টা দেখেছি। এলিট শ্রেণীর যারা আছে, যেমন দেখুন সে নির্বাচনে একজন প্রার্থী হবে, প্রার্থী হলে সে কোথায় দিয়ে কার্যক্রম শুরু করবে সেটা নিশ্চয়ই সে চিন্তা করে যে এটা সিলেটের শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির কবর মাজার দেয়ারতের মধ্যে দিয়ে তার কার্যক্রম শুরু করে। আপনি যেহেতু নির্বাচনের কথা বললেন আমি এটার সাথে একটু অ্যাড করি। এটা একটা মজার ইন্টারেস্টিং তথ্য হলো বাংলাদেশের পার্সপেক্টিভে বিগত যে 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেখানে দেখা গেছে যে সিলেটের ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার যেখানে অবস্থিত সে আসনে যিনি পাশ করেছেন বা যেই দল থেকে পাশ করা হয়েছে সেই দলই কিন্তু পরবর্তীতে সরকার গঠন করেছে, এবং এই ঘটনাটি 12টি নির্বাচনের মধ্যে 11টি নির্বাচন বা 11 বারে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। ফলে আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের মধ্যে এই ধারণাটি বদ্ধমূল আছে যে আসলে ওখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করি, হতে পারে যে ওই আসনে যদি আমরা বিজয় লাভ করি তাহলে হয়তো বা আমরাও সরকার গঠন করতে পারবো। এমন একটি ধারণা থেকেই সম্ভবত তারা নির্বাচনী প্রচারণা ওখান থেকে শুরু করেন। জি, আপনি ভালোই বলেছেন। তবে বাস্তবতা থাকতেও পারে কিংবা নাও থাকতে পারে, এটি আমি মানদণ্ড মনে করছি না। কারণ হলো স্থানের কারণে যদি বিপদ আপদ দূর হয়, স্থানের কারণে যদি মানুষ কল্যাণ হয়ে থাকে, তাহলে আপনার মনে আছে কিনা বেশ কয়েক বছর আগে কাবার চত্বরে বায়তুল্লাহতে নির্মাণ কাজ করার সময় উপর থেকে ভবন নির্মাণের যে ক্রেনগুলো, সেই ক্রেনগুলো হাজিদের উপরে পড়ে অসংখ্য হাজিরা সেখানে শাহাদাত বরণ করেছে, সেখানে যারা নিহত হয়েছে, আমরা সেই দৃষ্টান্ত দেখেছি। যদি স্থানের কারণে সে মুক্তি পাওয়ার কথা, তাহলে সবচেয়ে বেশি মুক্তি পাওয়ার কথা সেইখানে, যে বাইতুল্লাহর চত্বরে এমন একটি ঘটনা ঘটবার কথা না। ঠিক আসলে বাস্তবতা আসলে স্থানে যদি মনে হয় যে শাহজালালের মাজারে গেলে তার দৃষ্টি হওয়ার কারণে যদি এরকম হয়, তাহলে এখানে কয়েকটা বিষয় দৃষ্টিভঙ্গি এমন আছে। যে একটা হচ্ছে যে সে যদি মনে করে যে তার দৃষ্টিভঙ্গি হওয়ার কারণে আমি বিজয় লাভ করেছি, তাহলে নিঃসক এটা একটা শিরক হয়ে যাবে। সুতরাং এটা কখনোই একজন মুসলমান কামনা করতে পারে না এবং তার গ্রহণযোগ্য হবে না। এটা যা আপনার যে লজিকটা, আপনার যে যুক্তিটা, তারা বিজয় লাভ করেছে, এটা যদি কেউ আমাদের এই আলোচনাও শোনে তারপরেও তার এই যদি ধারণা তৈরি হয় যে তাহলে মনে হয় বাস্তবতা এটাই যে তিনি যদি জিয়ারত করে শুরু করে, জিয়ারত তো হাজার হাজার লাখ লাখ মানুষ করে, তা আপনি সারা বাংলাদেশে 300 আসন, এখানে তো দেখা যাবে যদি শুধু একজন বিজয় হচ্ছে, কিন্তু ওখান থেকে শুরু করেছে রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকেই, কই সে তো তার এলাকা বিজয় হতে লাভ করে। সুতরাং ওটা আসলে মানদণ্ড না, এটা হলো আমাদের মূল মেসেজ। সঠিক। আমরা আসলে এই শিক্ষাটাই আমাদের আজকের প্রোগ্রাম থেকে আমাদের পলিটিশিয়ানদের কাছে দিতে চাই বা আমরা দিতে পারি, যে আসলে সেখান থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করলেই যে নির্বাচনে জয়লাভ হবে বা সরকার গঠন করবে এমন কোনো নিশ্চয়তাও যেমন নাই, আবার ইসলামে এমন কোনো রূপরেখাও নাই যে আসলে কোনো মাজার থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করতে হবে। তার বাড়ি যেখানে আছে সে যদি ওখান থেকে করে বা তার আত্মীয় স্বজন ওই কবরস্থানে আশেপাশে থাকে, তাহলে সে ওখানে যেতে পারে, কোনো কারণে সে শুরু করতে পারে, নিতে পারে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এটা পটুয়াখালী, ঢাকা কিংবা বরিশাল থেকে গিয়ে
কার্যক্রম সেখান থেকে শুরু করা, এটি তো নিছক এটা not অর্থহীন। necessary। এটা বলছিলাম। শেখ, আপনি তো দোয়ার কথা নিয়ে, দোয়ার গুরুত্ব নিয়ে বলছেন, যে দোয়ার পরিচয় আপনি জানালেন। তা এই যে হাদিসে যে বলা হলো যে দোয়া হচ্ছে এটি ইবাদতের সার নির্যাস, বা এটি আসলে ইবাদত, তো দোয়ার সিগনিফিকেন্স নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে দোয়ার কি গুরুত্ব রয়েছে। জি, তো বলছিলাম আগের কথা সম্পর্ক যে অংশটি রয়ে গেল, যে সুতরাং আমরা যে মধ্যস্থতা মনে করি যে কাউকে মাধ্যম ধরতে হয় বা যেতে হয়, আসলে আমরা এটা কখনোই করব না। তাহলে দোয়াটার মধ্যেও শিরক ঢুকে গেলে কিংবা এমন জিনিস ঢুকানো হলো যেটা আসলে কোনো অকল্যাণী। আমরা আল্লাহ তাআলা আমাকে চেনেন, আপনাকে চেনেন, আমাদের যেহেতু আমরা বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে জানেন, তার কাছে পৌঁছতে হলে বান্দার কখনোই মাধ্যম হয়ে যেতে হয় না। লোকেরা অনেক সময় উদাহরণ দিয়ে বলে থাকে যে আপনি যে একজন এমপির কাছে যাবেন কিংবা মন্ত্রণালয়ের একজন মন্ত্রীর কাছে যাবেন, আপনাকে তো এমপি সাহেব চিনেন না, সে কারণে আপনাকে তো অবশ্যই লোকাল থেকে আপনাকে একটা পরিচয় নিয়ে যেতে হয়। কিন্তু মনে রাখতে হবে, একজন সাধারণ মানুষের দপ্তরে পৌঁছতে গেলে সে আমাকে চেনে না, না চেনা স্বাভাবিক, কিন্তু তার মনে রাখা সম্ভব না। কিন্তু আমার আল্লাহ তাআলা সেরকম না, আমার আল্লাহ তাআলা বান্দাকে তো অবশ্যই চেনেন এবং জানেন। সুতরাং তার কাছে যেতে কারো ভায়া মিডিয়ার প্রয়োজন হয় না। এই জন্য আমরা আপাতত এই ভায়া মিডিয়া কিংবা তার মাধ্যমে আল্লাহর কাছে পুষতে হবে, এটি আল্লাহ তাআলা নারাজ হচ্ছেন। সুতরাং আমরা এই দোয়ার করার ক্ষেত্রে বড় একটা বিষয় হচ্ছে যে কাকে মধ্যস্থতা মনে করবো না। যদি করা হয়, কেউ আবশ্যক মনে করে, তাহলে তার দোয়া তো কবুল হবেই না, বরং এটা দোয়া কবুল না হওয়ার যতগুলো মাধ্যম আছে বা দোয়া কবুল না হওয়ার যতগুলো কারণ আছে, তার মধ্যে এটা অন্যতম একটি। জি জি। দ্বিতীয় হচ্ছে দোয়া করার, দোয়া আল্লাহ তাআলার কাছে আগেই বলেছি যে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের সার নির্যাস। আমরা যে সালাত আদায় করি, এটা এখানে দোয়া, এটা একদম প্রার্থনা। ঠিক এই মন, আমরা যখন দোয়া করছি, আপনি দেখুন যে আমাদের অনেক সময় মন গাফেল থাকে, আমরা জানি না যে আমি দোয়া করছি। বিশেষ করে যদি এখন শুক্রবারে জুমার দিন আপনি খেয়াল করে দেখবেন, আমাদের মসজিদগুলোতে জুমার সালাত শেষ, এরপরে একটা সম্মিলিত মোনাজাত হয়ে থাকে। সেখানে যখন ইমাম সাহেব সালাতের পরপরই তিনি মাসনুন দোয়ার পরিবর্তে কোনো কোনো জায়গায় দোয়া হয়, কোনো কোথাও হয়ই না। তো এরপরে দেখা গেল যে সেখানে একটা মোনাজাত শুরু হলো, সম্মিলিত মোনাজাত। লোকেরা মোনাজাত শুরু হয়ে গেছে, হাঁটা শুরু করছে। এর আগে অনেক লোক হাঁটতে হাঁটতে যখন মোনাজাত শুরু হলো, তখন একটা লোক সিঁড়ি দিয়ে নামতেছে, তার এক হাতে স্বাভাবিক কারণে তার জুতো, তার ছাতা, তার ব্যাগ থাকে, আর এক হাতে দোয়া থাকে। অর্থাৎ এভাবে করে সে একটা হাতে ব্যাগ থাকে অথবা হাতে দোয়া থাকে। এভাবে করে করে লোকটা 3 তলা থেকে 5 তলা থেকে 10 তলা থেকে আস্তে থেকে নিচে নামতে থাকে, আর কথা বলে কিংবা অমনোযোগী আমিন আমিন বলতে থাকে। প্রশ্ন হচ্ছে যে এই যে দোয়াটা ফরম্যাট, এটা কি আসলে কবুল হওয়ার মতো? কারণ আমাকে যেই কথাগুলো বলা হচ্ছে, আমার মন তো জানে না। ইমাম সাহেব কান্নাকাটি করতে করতে তিনি খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, তার চোখ দিয়ে পানি গড়াচ্ছে, তিনি নানা রকম স্মৃতিচারণ করতেছেন, কিন্তু আপনি আমি যখন তার আমিন আমিন ধ্বনি বলছি, আমাদের তো আসলে মন কাজ করতেছে না, আমাদের নানা রকম বিচ্ছিন্ন চিন্তা আসতেছে। তো মন যখন আল্লাহর জন্য হবে, তখন তো আসলে কাউকে বলতে হবে না, মন থেকেই নিজের কথাগুলো চলে আসবে। সেই জন্য আমরা মনে করি যে আনুষ্ঠানিক দোয়ার পরিবর্তে মূলত সবচেয়ে ভালো হলো নিজেই আল্লাহ তাআলার কাছে একটা প্রার্থনা করবে, দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন দোয়ার যে আদবগুলো আছে, তার একটা হচ্ছে যে সে হাত তুলে আল্লাহ তাআলার কাছে চাইবে। তো আপনি যেটা বলছেন যে আসলে দোয়া আমাদেরকে করতে হবে এই বিপদ আপদের থেকে মুক্তি পাওয়ার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আর দোয়া যে কবুল হবে কি হবে না, এটা আসলে ভিন্ন আরেকটি বিষয়। অনেক সময় আমরা মনে করি না যে দোয়া তো আমি করলাম, কিন্তু আমার দোয়া কবুল হয় কি না, এই যে না হওয়াটা আশঙ্কা করা, এটা প্রতিবন্ধকতা আরেকটা দিক, যে দোয়া কবুল না হওয়ার আরেকটা মানদণ্ড। যাতে যে আমি নিশ্চিত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোনো মানুষ যখন তার দোয়াতে এমন থাকবে না, আত্মীয় ছিন্ন করার কোনো বিষয় থাকবে না, এরকম যদি হয়, যেই দোয়াতের মধ্যে কোনো শিরক থাকবে না, তাহলে তার এই দোয়াটার কারণে 3টা ফজিলত সে পাবেই কোনো না কোনোভাবে। একটা হচ্ছে দোয়াটা তার কবুল হবে, সেটা এখন কিংবা বিলম্বে। একটি হচ্ছে এই দোয়াটা কারণে তার একটা বিপদকে দূর করে দেওয়া হবে। দ্বিতীয় হচ্ছে এই দোয়ার কারণে তার আমলনামে একটা সওয়াব দেওয়া হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমরা কখনই যখন দোয়া করব, এমন হব না যে লোকেরা অনেক সময় বলে কোনো একটা কারণে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে একটা বিষয় চাইলো, অথবা সবাই মিলে চাইলো, যে আসলে কেউ তখন যখন দোয়াটা কবুল হয় না, তখন লোকেরা মনে করে যে হ্যাঁ এত লোকগুলো বললো, এর মধ্যে কোনো আল্লাহর ওলি নেই, কোনো আল্লাহর নেককার বান্দা নেই যে তার দোয়াটা কবুল হতে পারে। লোকেরা এখন নিরাশ হয়ে যাচ্ছে। অথচ তার যদি হাদিসে জানা থাকতো যে দোয়া যদি কেউ শর্তগুলো মেনে করে, অবশ্যই বৈধ কোনো কাজের জন্য আল্লাহ তাআলার কাছে চায়, তাহলে অবশ্যই হয়তো এই দোয়াটা এখন কবুল হবে, না হয় এটাকে বিলম্বে কবুল করা হবে। দ্বিতীয়ত যেটা বললাম যে হয়তোবা এর জন্য সওয়াব দেওয়া হবে, অথবা কোনো একটা বিপদ তার থেকে দূরে করে দেওয়া হবে। তাহলে দোয়াটা আমাদের করতেই হবে, এটা করলে কোনো একটা ফায়দা হবেই, কিন্তু সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি এই হাদিসের আলোকে। দোয়ার একটি রেজাল্ট তাহলে আছেই, জি, সেটি তাৎক্ষণিকভাবে দোয়াটি কবুল হোক অথবা না হোক, কিংবা দোয়া আমি যা চাইলাম
সেই জিনিসটি সরাসরি না পেলাম কিন্তু অন্য কিছু পেতে পারি, এই ধরনের কি আপনি বলছেন যে আসলে দোয়ার একটি রেজাল্ট আছে? রেজাল্ট একটা আছে। আপনি দেখুন, আমি খুব ছোট্ট একটা উদাহরণ দেব। একজন ব্যক্তি একটা ট্রেনে চড়বে কিংবা একটা বাসে চড়বে একটা স্ট্যান্ড থেকে, সে বাসটায় নির্দিষ্ট টাইমে 8টা বা 10টায় একটা স্থানে পৌঁছার পরে সে হয়তো বা 10 মিনিটের জন্য বা 2 মিনিটের বা ঠিক 2-3 মিনিট বা 5 মিনিটের জন্য সে বাসটাকে মিস করলো, ফেয়ার পেলো না। তখন সে মন খারাপ থাকে, আমি এই বাসটা আসলাম অনেক দূর থেকে, আমি যাবো আমার গন্তব্যে মা বাবার কাছে, আমি এই বাসটা মিস করলাম, আমার সময়ের কত মূল্য। সেরকম খুব আফসোস করতে থাকে, মন খারাপ থাকে। তিনি পরবর্তীতে একটা নিরাশ হয়ে পরবর্তী একটা বাসে সে আবার আসে অথবা একটা বাহনে সে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর সে দেখে তার আগের যে বাসটা ছিল একই কোম্পানির বাস, ওইখানে সে রাস্তার খাদে পড়ে আছে, অথবা সংঘর্ষে এমন একটা জানা গেল যে সেখানে হয়তো ড্রাইভার কিংবা চালক কিংবা কোনো যাত্রী তারা নিহত হয়েছে। তখন তিনি মনে মনে ভাবছে, আল্লাহ আমাকে আল্লাহ কত দয়া করেছেন, আল্লাহ আমাকে কত ভালো মনে করেছেন। আমি যদি এই বাসটায় আসতাম আর আমার তো সিট ছিল একেবারে সামনে 2-3-4 মধ্যে, তাহলে আল্লাহ না করে আমি তো সেই যাত্রী হতে পারতাম যিনি এখন লাশ হয়ে রাস্তায় বসে আছেন। তখন সে এখন আবার আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ তুমি যেটা করছো বান্দার কল্যাণের জন্য করেছো, কিন্তু আসলে একটু আমি বুঝি নাই। তাহলে দেখুন, মানুষ একটু আধা ঘন্টা আগেও কিংবা 1 ঘন্টা আগেও সে জানে না যে আসলে তার কল্যাণ কি আছে, কি রেখেছেন। তাহলে সে আফসোস করতো, একটা বাস না পাওয়ার কারণে সে অনেক মন খারাপ করেছে, আমি কেন আসলাম না, তার স্ত্রীকে দায়ী করছে, পরিবারকে দায়ী করছে, তোমরা যথাসময় আমাকে দিতে পারলে না। কিন্তু আসলে যখনই সে একটু গেল তখন সে বুঝতে পারলো যে আসলে আমার আফসোস করার কারণে বরং আল্লাহ আমার জন্য কল্যাণ রেখেছেন। তাহলে হয়তো বা বলবেন যে যারা ওখানে মারা গেছে তাহলে তাদের জন্য কল্যাণ ছিল না। হ্যাঁ, তারাও হয়তো আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা আপনি আমাকে একটা শাহাদাতের মৃত্যু দিয়ে ধন্য করবেন, এই হয়তো তার দোয়াটা কবুল হয়েছে। কিভাবে? যিনি হয়তো মারা গেলেন তিনি হয়তো কখনো আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আমার জন্য শাহাদাতের মৃত্যু হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসের মধ্যে বলা হলো, যদি কেউ পেটের পীড়ায় মারা যায়, যদি কেউ আগুনে পড়ে মারা যায়, যদি কেউ কোনো ভারী কোনো বস্তুর চাপা পড়ে মারা যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে। তাহলে সেই হাদিস থেকে বোঝা যায় সেই লোকটাও ধন্য, তার এই দোয়াটা কবুল হয়েছিল হয়তো বা কখনো কখনো। আবার এই লোকটাও আল্লাহর কাছ থেকে আল্লাহ তুমি আমাকে নিরাপদে পৌঁছে দিও, এই নিরাপদ বলার কারণে হয়তো বা সে আগেরটাতে যায় না পরেরটাতে গিয়েছে, কোনো না কোনো হতে পারে। বেসিক্যালি মুমিনের হারানোর কিছু নাই। এক কথায় মুমিন যদি বিপদে পড়ে তাও আল্লাহর কাছেই চাইবে যে আল্লাহ তুমি কাছেই আমার সকল চাওয়া পাওয়া তোমার কাছে আমি চাইলাম, তুমি আমাকে পূরণ করতে পারো, আর কেউ নাই। গোটা পৃথিবী যদি আমাকে হেল্প করতে চায় আর আল্লাহ যদি তাকে হেল্প করার সুযোগ না দেয়, তাহলে সে আমাকে কেউ হেল্প করতে পারবে না। আবার গোটা দুনিয়া যদি আমাকে বিরোধিতা করে, আমার আল্লাহ যদি আমাকে চায়, তাহলে আর কেউ ফিরে রাখতে পারবে না। ঠিক মুমিন হচ্ছে এরকম, বিপদে পড়লে আল্লাহর কাছে চাইবে। আবার যখন সে কোনো জিনিস সুফলতা লাভ করবে, সাফল্য হবে, যখন পেয়ে যাবে কোনো একটা বিষয় আনন্দ, তখন সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, আল্লাহ আমার নেয়ামত তুমি দিয়েছো, তোমার জন্য শুকরিয়া, এই জিনিস আমার তুমি রেখেছো। তাহলে মুমিনের জীবনে হারানোর কিছু নাই। সে না পেলেও আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে থাকবে, আর পেয়ে গেলেও সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকবে। এভাবে করেই একজন মুমিন সবসময়ের জন্য তার অন্তরের সাথে আল্লাহর সাথে একটা কানেক্টিভিটি থাকবে, যে কখনোই সেটা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। এই জন্য হাদিসের মধ্যে এসেছে যে কোনো একটা জুতার ফিতাও যদি প্রয়োজন হয় সেটা আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। এই চাওয়ার ক্ষেত্রে আমাদের সমাজের মানুষ আমরা যেটা ভুল করি, আপনি দেখুন, আমি গতকাল 2 দিন আগেই একটা অনলাইনে একটা ভিডিও দেখলাম যে বারবারই আমি শাহজালালের কাছে এই জন্য যাচ্ছিলাম যে কারণ এই কেন্দ্রিক অনেকগুলো শিরক ছড়িয়ে পড়েছে সমাজের মধ্যে। এই খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের কবরকে কেন্দ্র করে বাগেরহাটে কিংবা যে কোনো জায়গাতে আছে, সেখানে গজাল মাছ কিংবা কচ্ছপ, লোকেরা কি বলে ওই পাশে গিয়ে গান গায়, আবার কেউ মনে করে একটা খাবার দিচ্ছে, ভালো একটা নিয়ত করে দিচ্ছে, সন্তানের মেধা শক্তি ভালো হবে, সন্তান আমার আশা পূর্ণ হবে, আমার একটা চাকরি দরকার, এরকম চিন্তা করে একটা খাবার মাছকে দিল। তাদের ধারণা মাছ বা কচ্ছপ এ যদি খাবারটা গ্রহণ করে তাহলে আমার জন্য কল্যাণ হবে এবং আমার ভালো হবে, আর যদি সেটা না খায় তাহলে আমার মন্দটা নসিব হবে। এই যে মাছ আমরা কি সবসময় খাই? আমরাও তো এটা খাই না, ক্ষুধা রাখলে খাই, আবার ক্ষুধা থাকতেই তো খাবার বন্ধ করি। ঠিক একটা প্রাণীও, সেও তো কিছুক্ষণ খাওয়ার পরে একটা বিরতি দেবে, কিন্তু মাছের খাবারের সাথে আর আমার ভাগ্যের ভালো মন্দ কিংবা কল্যাণের সাথে আমার দোয়া কবুল হওয়ার সাথে কি সম্পর্ক থাকতে পারে? সুতরাং এখানে কারা যায়? নিশ্চয়ই যারা সালাত আদায় করে তারা যায়, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে তারা যায়। অথচ এই বিশ্বাসের সাথে এমন একটা বিশ্বাসকে জুড়ে দিল যে বিশ্বাস তাকে শিরকের দিকে ধাবিত করলো, যে বিশ্বাস তাকে ঈমান থেকে বের করে দিয়ে অন্যদিকে ডাইভার্ট করে দিল। সুতরাং আমাদেরকে আর জানা দরকার যে আসলে দোয়া যে আল্লাহর কাছে করবো, আল্লাহর কাছে চাইবো, সেটাও কিভাবে চাইবো, এই পদ্ধতি না জানবার কারণে আমরা কিন্তু ভুল করে বসি। আর একটা নির্মম বাস্তবতা সেটি হচ্ছে যে কোরআনুল কারীমের আপনি একটা বিষয় দেখবেন যে সালাতের বিধান রয়েছে, সিয়ামের বিধান রয়েছে, যাকাতের বিধান রয়েছে,
হজের বিধান রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন বিধানটা আগে দিলেন? আমরা নিশ্চয়ই সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছিলেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। তাহলে এতে বোঝা গেল যে আসলে আগে পড়বার কথা বলা হয়েছে, আগে স্টাডি করবার কথা বলা হয়েছে, আগে জানবার কথা বলা হয়েছে। তাতে বোঝা গেল যে আসলে নামাজ যে কীভাবে পড়তে হবে এটাও আসলে জানতে হবে, দোয়া যে আল্লাহর কাছে কেমনে করতে হবে সেটাও আল্লাহর কাছে জানতে হবে, সেটাও পরে পরে জানার চেষ্টা করতে হবে। সিয়াম কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করতে হবে, জাকাত কিভাবে দিতে হবে, পরের উপকার কিভাবে করতে হবে, এভাবে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ে আমরা জানবো, তাহলে আমার সেই আমলটা হবে পারফেক্ট। শেখ, আপনি তো জানার কথা বলছেন, আমরা যদি জানার জন্যই জিজ্ঞেস করি যে দোয়া কবুলের স্পেসিফিক কোনো শর্ত আছে কিনা, যে এই শর্তগুলো আসলে মেনটেন করতে হবে। জি, তো এই বিষয়গুলো আসলে আমাদের জানতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে প্রথমে যেটা নিয়েছেন যে কাবলাল কওলি ওয়াল আমাল, অর্থাৎ তিনি জানার আমলের আগে জানবার কথা বলেছেন। ওই হাদিসগুলোকে আগে তিনি সামনে নিয়ে এসেছেন, কারণ আমরা সময় আমল করতে চাই। আমাদের সমাজের অনেক মানুষ যারা ধর্মপরায়ণ তারা আমল করতে চায়, কিন্তু না জেনে আমল করলে সে আমলটা ভুল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে একটা জেনে শুনেই আমলটা করা উচিত। আপনি বলছেন যে দোয়া কবুলের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, তার একটা হচ্ছে যে আমি যে হালাল যদি কারো উপার্জন রিজিক যদি হালাল না হয় তাহলে সে সারাক্ষণ দোয়া করলে তো লাভ হবে না, সে আর দোয়া তো আল্লাহর কাছে পৌঁছাবে না। তো আমাদের রিজিক কোনো একটা মানুষের ইবাদত যদি সে যাই করুক না কেন, অল্প হোক আর বেশি হোক, সে যদি তার হালাল উপার্জিত দিয়ে সম্পদ দিয়ে না হয় তাহলে তো আল্লাহর কাছে সেগুলো পুষবে না। আমি আপনাদের মনে আছে, জানা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক লোকের কথা বললেন যিনি বাইতুল্লাহর গিলাফ ধরে কান্নাকাটি করছিলেন এবং তাকে মনে হচ্ছিল অনেক দূর থেকে সফর করে এসেছে, কিন্তু তার বেশভূষায় সফরের আলামত লক্ষ্য করা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছিলেন যে লোকটা এত বছর আল্লাহ তাআলা কান্নাকাটি করছিল, কিন্তু তার মালবাসু হারামুন মাশরাবু হারামুন, অর্থাৎ তার পানীয় হারাম, তার খাদ্য হারাম, সবকিছু হারাম। তো এই দেখা গেলো যে যা হারাম উপার্জিত সম্পদ দিয়ে তার বডি গঠন হয়েছে, হারাম সম্পদ দিয়ে তার কাপড় বস্ত্র দেহ এটা ঢেকেছে, এরকম এই লোকটার কান্নাকাটি কোনো কিছুতে আল্লাহর কাছে পৌঁছাবে না। তার মানে হলো ইবাদত কবুলের জন্য অবশ্যই হালাল উপার্জন তাকে থাকতে হবে। দ্বিতীয় একটা বিষয়, আল্লাহর কাছে এমন জিনিস চাইতে হবে যেটি কোনো হারাম বিষয় নয়। আমাদের অনেক সময় তরুণ তরুণীরা বা যুবক যুবতীরা কিংবা সাধারণ মানুষও বা যে কেউ এটা ভুল করতে পারে, সে হয়তো কোনো একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, এখন সেটাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে, মসজিদে সালাত আদায় করে, সে নিয়মিত হয়ে চলার চেষ্টা করে, সত্য কথা বলে, কিন্তু সে যে চাচ্ছে এটা তো হারাম পন্থায়, এটা অবৈধ পন্থায়। বরং হালাল কাজটা চাইতে হবে হালাল পন্থায়। আমরা এই জায়গাটা অনেক সময় ভুল করি, মানে একটা জিনিস হালাল, এটা বৈধ, কিন্তু সেটাও আমরা কামনা করি অবৈধ একটা পন্থায়। সুতরাং দোয়া কবুলের জন্য যে প্রতিবন্ধকতা, কোনো যে বাধা, তার মধ্যে একটা শিরক করা, এখানে কখনোই এমন করা থাকবে না যে অথবা এমন অবৈধ হারাম কোনো একটা বিষয় আমি কামনা করতেছি যেটা আমার কখনোই আমাদের করা উচিত না। দোয়া করার ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের মনে রাখা দরকার, যে সেটি হলো আমরা অনেক সময় একটা জিনিস চাই মনে প্রাণে যে এটা আমার মনে হয় দরকার, এটা হইলেই আমার জন্য ভালো হবে, কিন্তু আসলে আমি তো আমার ভবিষ্যৎ জানি না যে আসলে এটা দিয়ে আমার কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে। দোয়ার ফরম্যাটটা এমন হওয়া উচিত, আল্লাহ তুমি আমার জন্য যেটা কল্যাণ হয় তুমি সেটা আমার জন্য রাখো, যেটা আমার জন্য অকল্যাণ হয় সেটা তুমি রাখিও না। আমরা দোয়াতে কোন আয়াতটা বেশি পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা আয়াত দিয়ে দোয়া করতেন সেখানেও সেই আয়াতটা থাকতো, যদি সে দুটো আয়াত দোয়া করতেন তারও একটি ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। এই একটা আয়াতে কারিমের মধ্যে সবগুলো মৌলিক কথাগুলো এখানে রয়ে গেছে, যে আল্লাহর কাছে আমরা যখন চাই ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা আপনি আমাকে দান করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। এই যে এক দুনিয়া বা আখিরাতের কল্যাণ, হাদিসের শব্দগুলো বা কোরআনুল কারীম আয়াতগুলো এমনভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে হচ্ছে যে অল্প কথায় মানে অনেক ব্যাপকতা চলে আসে। তো এই যে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, আমি কি চাইবো আর কি চাইবো না, কি হবে আর কি হবে না, স্পেসিফিক আমরা অনেক সময় বলি যে অমুকের সাথে আমার আত্মীয়তা করার মধ্যে দিয়ে আল্লাহ তুমি আমাকে কোনো না কোনোভাবে তার সাথে আমার এটা করাই দাও, আল্লাহ আমাকে এইখানে ফ্ল্যাট হইতেই হবে, অথবা এটার মধ্যে এমন হতে পারে যে ওই ফ্ল্যাটের জন্য আমি খুব আফসোস করেছিলাম, হয়তো ওই ভবনটাই হয়তো ভূমিকম্পে পড়ে গেছে আর একটা ভবন পড়েনি, এমনটা হতে পারে না? হতে পারে। সুতরাং কোনটা কল্যাণ হবে, কোনটা আমার জন্য হবে, এটা আমরা স্পেসিফিক করে চাওয়া উচিত না, বরং আল্লাহ আমার জন্য যদি কল্যাণ হয় তাহলে তুমি আমাকে সেটা দাও, কোনো না কোনোভাবে দাও, আমার যদি অকল্যাণ হয় তাহলে এটা আমরা দিও না, এটা আমি চাই না। মানে এই বিষয়গুলো ব্যক্তি তার আল্লাহর সাথে, ব্যক্তি আমি আমার রবের সাথে, আপনি আপনার রবের সাথে, আমরা প্রত্যেকেই আমরা রবের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করা উচিত। আল্লাহ তাকে ডাকলে তো আল্লাহ তাআলা শোনেন অবশ্যই, তিনি মুখ থেকে বের হওয়ার পরে ঘাড় পর্যন্ত যাওয়ার আগে আল্লাহ এত কাছে থাকেন, আমার কথাগুলো তিনি শোনেন এবং জানেন, বুঝেন। আমরা যদি আল্লাহর কাছে চাই,
হাদিসের মধ্যে এসেছে না যে কোনো মানুষ যখন আল্লাহ তাআলার সাথে এক হাত অগ্রগামী হয় তখন আল্লাহ তাআলা তার দিকে আমি যদি হেঁটে চলি আল্লাহ তখন দৌড়ে যায়, আমি যদি কি বলে 1 বিঘত যাই আল্লাহ আমার এক হাত চলে আসে। এই যে বিষয়গুলো রয়েছে এতে বোঝা গেল যে আমি আল্লাহর কাছে চাই না, না চাইলেই তো আল্লাহ রাগ করেন, কিন্তু আমি আল্লাহ তাআলাকে চাই না কেন? আমাদের তো চাওয়াই উচিত কোনো একটা চাওয়া পাওয়া। ব্যক্তি জীবনে একেবারে ঘুম থেকে উঠে পুনরায় ঘুমানো পর্যন্ত পুরো 24 ঘন্টা যদি আমরা এই আমলের মধ্যে থাকি তাহলে দেখতে হবে যে আসলে প্রত্যেক জায়গায় চাওয়ার সুযোগ আছে, আমরা হয়তো শিখিনি। 24 ঘন্টার কথা বললেন, এই 24 ঘন্টার মধ্যে স্পেসিফিক কোনো সময় আছে যে সময়গুলোতে দোয়া বিশেষভাবে কবুল হয়, এমন কোনো সময় কি আছে? জি, আপনি ঠিকই বলেছেন। বিশেষ সময়, বিশেষ দিন, বিশেষ স্থান, কয়েকটি বিষয় রয়েছে যে দোয়া কবুলের জন্য। আমরা যদি প্রথমত দেখি যে দোয়া কবুলের সময়ের কথা বলি, যে কখন দোয়া কবুল হবে, যখন আজান হয় এবং যখন ইকামত হয়, এই 2 সময়ের মাঝখানে দোয়া কবুল হয়। কিন্তু আমরা তো অনেক সময় আজানের জবাব দিচ্ছি না। আজানের জবাব তো 2 রকমই দিতে হবে, মুখেও বলতে হবে, আবার কওলিভাবে বলতে হবে এবং ফেলিভাবে তাকে প্রমাণ করতে হবে যে আমি আজান হয়েছে, পুরুষরা মসজিদে চলে যাব। তো এই যে আজানের জবাব দিব এবং এই আজান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, আমরা সময় বেমালুম ভুলে থাকি, কখনো এটা দোয়া করছি না। অথচ মৌলিক একটা দোয়ার সময়, এখানে দোয়া কবুলের সময় যখন ফরজ সালাত হয়ে যায়, ফরজ সালাতের পর দোয়া কবুলের সময়, এটা একটা সময় বলা হয়েছে। যখন ফরজ নামাজগুলো পড়ি, সাহাবায়ে কিরাম এবং আমল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যে ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো 33 বার করে বলা। এই যে মাসনুন যে দোয়াগুলোর কথা বলা রয়েছে, কই আমরা তো সেই আমলগুলো করছি না। আমাদের সমাজের একটা সম্মিলিত মোনাজাত এখানে ঢুকে যাওয়ার কারণে সবাই মিলে আমরা সম্মিলিত মোনাজাত শেখানোর জন্য হতে পারে যে আমি কিভাবে চাইবো, কিভাবে বলবো, কিভাবে অনুনয় বিনয় করে আল্লাহ তাআলার কাছে আমার অসহায়ত্বের কথা বলা উচিত। এই জন্য আমি একজন ইমাম সাহেবকে ফলো করলাম, তিনি হয়তো ছিলেন, তাই বলে কি তিনি সব সময় সারা বছর করবেন? না, নবীজির আমল থেকে আমরা সেটা দেখতে পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি সাহাবীদেরকে নিয়ে বা সম্মিলিতভাবে করতেন না, বরং তিনি ইবাদতটা করতেন ব্যক্তিগতভাবে করতেন। আমার বাবা যদি ইন্তেকাল করে ধরুন, তাহলে আমার মন যেভাবে কাঁদে, এটা আপনার মন নিশ্চয়ই সেভাবে কাঁদবে না। ঠিক আপনার বাবা কিংবা আত্মীয় স্বজন যেভাবে কেউ আপনজন যদি আপনি হারা হয়ে থাকেন, তাহলে আপনার মনটা যেভাবে ব্যথা থাকবে, এটি সঙ্গত করে আমার থাকবে না। তাহলে ম্যান টু ম্যান কিন্তু আলাদা আলাদা হচ্ছে, মনটা তো আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু সম্মিলিত দোয়ার মধ্যে সেই জিনিসটা ফুটে উঠতেছে না। সারা বছর আমরা কিন্তু সম্মিলিত দোয়া, একদম দোয়া করছেন, আমি শুধু তাকাই আছি, আমি নামিন বলছি, আমার মন জানে না কি বলতেছি। এবং আমার অনেক সময় দোয়া করতে এমন হয়, আপনার কখনো হয়েছে না এরকম যে আপনি এখন কথা বলা শুরু করেছেন, আপনার একটা আবেগ চলে আসছে, আপনি আপনার বাবার কথা বললেন, আল্লাহ আমার বাবার হায়াত দারাজ করো, তুমি তাকে নেক হায়াত দাও, আমার সন্তানকে তুমি সুস্থ করো, আল্লাহ আমার তুমি এলেমে বারাকা দাও, এভাবে করে আপনি বলতে চাইতেছেন। আপনার মনে হচ্ছে আরও কিছু বলি, কিন্তু আপনি তো একটা ফরম্যাটে আছেন। এখন ইমাম সাহেব দোয়া করতেছে, এখন তিনি তো আমিন বলে দোয়া শেষ করে দিয়েছে, এখন তো আপনার কথা রয়ে গেল। তার মানে কি এই সম্মিলিত দোয়াটাও আপনার কথা বলাকে থামিয়ে দিচ্ছে কখনো কখনো। সেই জন্য আমরা নিরুৎসাহিত করি সম্মিলিতভাবে দোয়া করার না করে, বরং ব্যক্তিগতভাবে দোয়াটাকে আমরা উৎসাহিত করছি। মাঝে মাঝে হয়তো সম্মিলিত দোয়া করা সেটা হতে পারে কখনো কখনো, জুমার দিনে বিশেষ কোনো ওয়াকেশনে হতে পারে, কিন্তু এটাকেই মানদণ্ড বা এভাবেই যে করতে হয় এবং এটাও যে তার অংশ, এমনটি মনে করা উচিত না। সাহাবায়ে কেরামের কথা আপনি ঠিকই বলেছেন। আসলে কোনো মসজিদে যদি এমন দেখা যায় যে ইমাম সাহেব তিনি কোনো ওয়াক্তিয়া নামাজের পর, ফরজ সালাতের পরে মোনাজাত করেন নাই সম্মিলিত, মনে হবে যেন তিনি নামাজের একটি রোকন ত্যাগ করেছেন, এমন মনে করা হয়। অথচ নামাজ শুরু হয়েছে সেই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, তাকবীর দিয়ে শুরু হলো এবং সালাম দিয়ে শেষ হয়ে গেল। তার মানে হচ্ছে এটা মৌলিক বিষয়। আমরা কিন্তু মনে করি ওটা আমার অংশ, এবং লোকেরা মনে করে যে ভাত খাবারের পরে যে পানি আলাদাভাবে খাওয়ার একটা আমাদের প্রয়োজন থাকে, নামাজের পরে ওখানে একটা মোনাজাত আমাদের খুব দরকার আছে। আসলে এটি হলো ব্যক্তির ব্যাপার। কেউ যদি নামাজের মধ্যে, আপনি মক্কা এবং মদিনাতে খেয়াল করবেন, লোকেরা যখন সালাত আদায় করে, আল্লাহর কাছে দোয়া করে, ইমামের তেলাওয়াতের ক্ষেত্রে, তখন তারা ভাবগঞ্জ এমন থাকে, জান্নাতের কথা বললে তাদের একরকম ভাব থাকে, যখন তারা জাহান্নামের আয়াতগুলো পড়ে তখন তাদের মনের অন্যরকম ভাব থাকে। এই যে মনের আদান প্রদান, এবং তারা সব বুঝতে পারতেছে এবং তাদের মনটা একরকম থাকে। তাহলে আমাদেরকে সেভাবেই একটা সালাত কিংবা দোয়া আল্লাহ তাআলা করা উচিত। বলছিলাম যে আসলে দোয়া কবুলের সময়ের কথা, যে নামাজের পরপরই দোয়া কবুল হয়ে থাকে, আমাদেরকে সেই জায়গায় ফিরে যেতে হবে। অবশ্যই আমরা যেন মাসনুন দোয়াগুলো আমরা শিখে নেই। একদিন আমি পারি না, আমি 2 দিন পারি না, 1 মাস আমি বলছি আমি পারছি না, শিখি নেই, 1 বছর বলছি আমি পারি না, আমি কয় বছর বলবো যে আমি আসলে এখনো শিখিনি? আমাদের সমাজের অসংখ্য ভাইরা আছেন, অসংখ্য বোনেরা আছেন, তারা কিন্তু বছরের পর বছর বলছেন আমি শিখি নাই, বছরের পর বছর বলছেন আমি জানি না। আসলে এমনটি তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমাদেরকে মনে রাখতে হবে যে দোয়াগুলো হাদিসের মধ্যে রয়েছে, যে আয়াতে কারিমে যেগুলো সাধারণত দোয়া করতে হয়, আমাদের সেগুলো শেখা উচিত। তাহলে আমি অল্প অল্প করে যে শিখতে চেষ্টা করি, একসময় বারাকা হবে। পিতা হিসাবে
বা শিক্ষক হিসাবে যখন আমি কোনো একটা দোয়া করবো বা জানবো, তখন আমার সন্তান আমার শিখবে, আমার শিক্ষার্থীরা শিখবে। কিন্তু আমি যদি না শিখি তাহলে আমার সন্তানও শিখবে না, আমার স্ত্রী শিখবে না, আমার পরিবারে যারা আছে তারা শিখবে না। সে কারণে আমাদের দোয়া, ফজর নামাজের পরে যে দোয়া কবুল হয় সেটি আমাদের মাথায় রাখার চেষ্টা করতে হবে। যখন বৃষ্টি হয়, এক বৃষ্টির মৌসুম চলছে, দেখুন এই বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আমরা কজন ব্যক্তি জানি? অনেকেই জানি, কিন্তু আসলে আমল তো করছি না। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, যে আল্লাহ তাআলা আপনি আমাকে এমন উপকারী বৃষ্টি আপনি দান করেন। যখন আবার বেশি হয়ে যাবে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আপনি এই বিষয়টা আপনি পার্শ্ববর্তী কোনো একটা অঞ্চলে দিয়ে দেন, পাহাড়ি এলাকায় দিয়ে দেন, বা যেই জনবসতি এলাকায় আপনি যেখানে ফসলের দরকার কিংবা মানুষের দরকার আপনি সেখানে দিয়ে দেন, আমাদের আপাতত লাগছে না। এরকম করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। কিন্তু আমরা এই দোয়া করা মানে যখন বৃষ্টি পড়ছে তখন কিন্তু আমরা কেউ দোয়া করছি না। এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, যখন রাত গভীর হয়, যখন পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে পড়ে, নীরব নিস্তব্ধ হয়ে যায়, তখন যে মানুষটি আল্লাহর জন্য কাঁদে, এই চোখ তো জাহান্নামে জ্বলবে না, এই চোখ তো আল্লাহর জন্য কাঁদে। ওই মানুষের শ্রেষ্ঠ যে তার রবের কথা মনে করে করে কান্না করা উচিত। আমাদের তো কান্না আসে না, আমরা তো সময় লোকেরা বলে না যে আমার কবে যে কান্না করেছি না আমাদের মনে নাই। আপনি চিন্তা করে দেখবেন, আপনি যেখানে থাকেন বা আপনার রাউন্ডিংয়ের ভিতরে কোনো এক জিজ্ঞাসা করবেন যে আপনি সর্বশেষ কবে কেঁদেছেন, আপনার কি মনে পড়ে আপনি কেঁদেছেন? লোকেরা হয়তো বলবে যে আমি হয়তো 1 মাসেও কাঁদিনি, কেউ হয়তো বলবে 1 বছরেও আমি কাঁদিনি, কেউ হয়তো বলবে আসলে আমার মনেই নাই কবে কেঁদেছি, আবার কেউ হয়তো বা বলবেন যে কাছাকাছি সময়। এই যে কান্নাটা কার সাথে, আমরা দুঃখ পেলে একজনের কথায়, আপনার একটা আচরণে আমি কেঁদে ফেলি, আমি একটা পুরস্কার পেয়ে আনন্দে আমি কেঁদে ফেলি, কিন্তু আসলে আমার রবের জন্য আমি আমার গুনাহের কথা স্বীকার করে, আমি আমার অপরাধের কথা স্বীকার করে আমি আল্লাহর কাছে কয়দিন কেঁদেছি? আমি এই কান্না করাটাও সুস্থ মানুষের লক্ষণ, কান্না না করা এটা অসুস্থ মানুষের লক্ষণ। বরং ফালিয়াদ হাকু কলিলা আলিয়াবুকু কাসীরা, তোমরা কম কম করে হাসো এবং বেশি বেশি করে কাঁদো। তো এই যে রাত গভীরের কথা বলছিলাম, তাহাজ্জুদের সালাতের মধ্যে যদি আমরা কান্নাকাটি করি, সেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এই যে রাত গভীরের সময়, কখন সবাই ঘুমিয়ে থাকে, স্ত্রী ঘুমিয়ে থাকে, সন্তান ঘুমিয়ে থাকে, আশেপাশে সবাই ঘুমিয়ে থাকে, ঠিক শেষ রাতে দোয়া করা মৌলিক একটা সময়, আমাদের এই সময় দোয়া করা উচিত। একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনি যদি আমাদেরকে সংক্ষেপে দোয়ার দু একটা বইয়ের নাম বলেন যেখান থেকে আমাদের দর্শনার্থীরা দোয়াগুলো শিখতে পারবে, দৈনন্দিন দোয়াগুলো। আলহামদুলিল্লাহ, আমাদের দর্শকদের জন্য বলছি যে হিসনুল মুসলিম একটা বই আছে, আমাদের ভাইয়েরা সেখানে, এটা বিভিন্ন ইসলামিক লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে, অথবা অনলাইনে পিডিএফ রয়েছে, দোয়ার বই, এরকম করে সুন্নাহ সম্মত দোয়ার বই কিংবা সহি মাসনুন দোয়া বই, এই শব্দগুলো যখন তারা লেখা থাকে, সেই দোয়াগুলো দিয়ে আমাদের দোয়াগুলো করা উচিত, শেখা উচিত এই বইগুলোতে। এবং হাদিসের মধ্যেও রয়েছে, যে হাদিসের ভান্ডার থেকে অনেকে খুঁজে নিতে পারবে না, তবে দোয়ার বইগুলো সে চুজ করে নিলে তাহলে দৈনন্দিন একটা মানুষের ঘুম থেকে উঠে পুনরায় ঘুমানো পর্যন্ত এখানে আমাদের বেসিক যে দোয়াগুলো আছে সেগুলো তো আমাদের জানাই দরকার। মনে করেন ধরুন একজন মানুষ যখন ঘুমাতে যাবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা আমুতু আহিয়া, এই যে সে যখন সে ঘুমাতে যাবে সেই দোয়াটা করবে যে আল্লাহ আমি তোমার নামে ঘুমাতে গেলাম। আবার যখন সে জেগে উঠবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই নিজেও যখন পড়বে সন্তানকেও শিখাবে যে আল্লাহ আমি তোমার নামে জাগলাম, তোমার নামে আমি বেঁচে থাকলাম। এই ঘুম তো একটা মৃত্যুর মতো, এটা তো দ্বিতীয় একটা সেকেন্ড মৃত্যু। সুতরাং মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তো তার এই একটা মৃত্যু হয়, এই মৃত্যু থেকে জাগলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ আমি কৃতজ্ঞতা আদায় করবো। এবার সে বসবে, বসে সে ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে যাওয়ার দোয়া পড়ে নেবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, সে দোয়া পড়ে ওয়াশরুমে যাবে, ওখান থেকে বের হবে, গুফরানাক বা আরও যে দোয়াগুলো আছে সেগুলো পড়ে নেবে। সে সালাতের জন্য প্রস্তুতি নেবে, ফজরের সালাত দিয়ে তার জীবনটা শুরু হবে, তার দিনটা শুরু হবে। সে বাসায় 2 রাকাত সালাত আদায় করে নেবে, এটা হলো সালাত দিয়ে সে তাহিয়াতুল ওযুর সালাত আদায় করতে পারে, ফজর সালাত আদায় করতে পারে। এরপর সে মসজিদে চলে যাবে, ঘর থেকে বের হবে, বিসমিল্লাহ বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মসজিদে চলে গেল, মসজিদে গিয়ে সে মসজিদে ঢুকলো। এরপরে সে মসজিদে যেতে যেতে দোয়া করতে পারে যে আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দাও, আমার জন্য আমার ইলমের মধ্যে নূর দিয়ে দাও, বাস আমার বক্ষের মধ্যে নূর দিয়ে দাও, আমার চোখে ডানে বামে সব জায়গায় তুমি নূর দিয়ে ধন্য করে দাও। অর্থাৎ তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটি কর্মকাণ্ডেই আসলে হাদিসে বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে, সেগুলো চাইলে যে কোনো দোয়ার বই থেকে আমরা শিখে নিতে পারি বা সেগুলো আমরা চর্চা করতে পারি। জি জি শায়েখ, আপনি অনেক চমৎকার করেই আসলে আলোচনা করছিলেন, এবং এটি এমন ওয়াইড এবং বিস্তৃত একটি বিষয় যে আসলে এই বিষয়ে এত অল্প সময়ে কথা বলাও যায় না, অনেক সময়ের প্রয়োজন। তারপরে যেহেতু আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে, সে কারণে আমরা অনুষ্ঠানটি এখানে শেষ করতে হচ্ছে। তো আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক স্বাগত জানাচ্ছি এবং অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, এবং সেই সাথে এই বাণিজ্য প্রতিদিন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই চমৎকার একটি
আয়োজন করেছেন। দুনিয়াতে ব্যবসা তো সকল মানুষই করে, কিন্তু আসলে পরকালমুখী ব্যবসা করতে পারাটাই হচ্ছে চমৎকার একটি বিষয়। তো সুতরাং এই কর্তৃপক্ষ যারা ভেবেছে যে আসলে আমাদের দাওয়াতগুলো শুধুমাত্র প্রিন্ট মিডিয়া নয়, বরং এই ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের কথাগুলো যাওয়া দরকার, আমরা মনে করি তাদের এই সুন্দর পরামর্শ, চিন্তার আলোকে আল্লাহ তাআলা তাদেরকে বারাকা দিবেন। এবং আমরাও আল্লাহর কাছে দোয়া করি যে কথাগুলো বলেছি আমরাও যেন আমাদের সেই ব্যক্তি জীবনে কথাগুলো আমল করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা। আপনার মাধ্যমে এখানে কথা বলার সুযোগ পেয়েছি, সেক্ষেত্রে শুকরিয়া জানাচ্ছি আবারও। জি, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ শুনছিলেন দৈনন্দিন জীবনে দোয়া এবং জিকির এ বিষয়ে জ্ঞানগর্ভ এবং কোরআন এবং হাদিস থেকে দালিলিক আলোচনা উপস্থাপন করছিলেন শেখ আব্দুল কাহার সিদ্দিকী। বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ এমন নানা বিষয়ে আলোচনা শুনে থাকেন এবং আপনারা সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনেও সেটি প্রয়োগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।